ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে গিয়ে হাজির। যখনই তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছাটাইয়ের মধ্যে শুয়ে আছে। মাথার নিচে বালিশ খেজুর পাতা দিয়ে মোড়ানো, মাথার উপর দেখলেন একটা ছামড়া ঝুলানো, পায়ের নিচে কিছু ছাতু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তাকিয়ে রইলেন। নবীজির দেহ মোবারক ছাটাইয়ের কারণে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ছিলেন, এই সৌন্দর্যের কারণে ছাটাইয়ের দাগ দাগ তার শরীরের মধ্যে লেগে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, কিসে তোমাকে কাঁদালো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদবো না? আপনি হচ্ছেন রহমাতুল আলামিন, সরকার দু আলম দু জাহানের বাদশাহ, সমস্ত নবীদের নির্যাস, অথচ আপনার কত এই জীবন, ঘরের মধ্যে মাত্র 60টা বস্তু আছে, কিছু ছাতু, একটা ছামড়া, ছাটাইয়ের বিছানা, একটা খেজুর পাতা মোড়ানো একটা বালিশ, আমি কাঁদবো না? অথচ রোম পারস্যের প্রেসিডেন্টরা কত আরাম করে, তারা রেশমের পোশাক পরে, রেশমের পোশাক পরিধান করে, সমস্ত খাওয়া দাওয়া, কত অত্যাধুনিক চলাফেরা, আমি কাঁদবো না? আমার তো সহ্য হচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, তুমি কি চাও না আমরা আখিরাত থেকে নিই? ওরা তো দুনিয়া থেকে নিয়েছে, আমরা আখিরাত থেকে নিব। তুমি কি খুশি হও নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি খুশি হয়েছি, আমরা আখিরাত থেকে নিব। এর জন্য আমার বন্ধুগণ, আমরাও যারা হারাম খেয়ে হারামের মধ্যে বিলাসিতা করে, হারাম দিয়ে জীবনটাকে গুছিয়েছে, তারাই দুনিয়া থেকে নিয়েছে। আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে তাওয়াক্কুল করি, আমরা আল্লাহর কাছ থেকে আমরা জান্নাতের মধ্যে নিব, আখিরাতের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের কষ্টের উপহার নিব। আমরা এই জন্য আমরা হালালভাবে জীবনযাপন করব, আল্লাহ তাআলার উপর ভরসা করব, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ।